হ্যালো বন্ধুরা, আজকে ক্লাস 9-এর লেসন 3 আটাম কবিতাটাকে নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো আমি কিছুদিন যাবৎ ভিডিও বানাতে পারিনি। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে আটাম। আটাম আমরা কি জানি যে দুই কি হয়, একটা আর্লি আটাম শরৎকাল আর লেট আটাম হেমন্তকাল। বাট এখানে তোমাদের এই কবিতাতে আটাম মানে এখানে হচ্ছে হেমন্তকাল। কার লেখা? জন ক্লেয়ারের লেখা। ঠিক আছে, আমরা কবিতাটার ডিটেলসে আমরা আলোচনা করব। প্রতিটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, ওয়ার্ড মিনিং অ্যান্ড ইটস বেঙ্গলি মিনিং আমরা সবটা বিস্তারিতভাবে জানবো। দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট, কবি এবং টেক্সট, পাঠ্য বিষয়টা। জন ক্লেয়ার 1793 টু 1864। জন ক্লেয়ার, যার জন্ম হচ্ছে 1793 সালে, 1864 সালে তার মৃত্যু। ওয়াজ ছিলেন অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজ কবি। ফেমাস, বিখ্যাত ছিলেন, একজন বিখ্যাত ইংরেজ কবি ছিলেন। ফর হিজ সেলিব্রেটরি representations of the English countryside and his lamentation of its disruption। বলছে এই যে জন ক্লিয়ার যিনি ছিলেন, তিনি ছিলেন একজন ইংরেজ বিখ্যাত কবি, যার লেখাগুলো কিছু ছিল কান্ট্রি সাইড মানে কি গ্রামাঞ্চলের, অর্থাৎ ইংলিশ মানে ইউরোপিয়ান কান্ট্রি সাইডের মানে হচ্ছে ইউরোপের গ্রামাঞ্চলের যেসব সৌন্দর্য বা বিউটি, ঠিক আছে, যেসব বিউটি বা বিউটি সৌন্দর্য নিয়ে তিনি বর্ণনা করেছেন। এবং একই সাথে অ্যাট দ্য সেম টাইম হি ডিসক্রাইবস হিজ ল্যামেন্টেশন, এবং কবির যে দুঃখ বা ল্যামেন্টেশন মানে হচ্ছে শোক। ঠিক আছে, ল্যামেন্টেশন কিসের জন্য শোক? ফর ইটস ডিসরাপশন মানে হচ্ছে কান্ট্রি সাইড বা গ্রামাঞ্চলের যে একটা ডেজোলেট বা রুক্ষতা বা শুষ্কতা, একটা নভেম্বর মাসের সময় বা হেমন্ত ঋতুতে এই সময় কি হয়, পুরো শুষ্কতা, রুক্ষতা এবং গাছে নদে নগ্নতা দেখা যায়। ঠিক আছে, বেয়ার ব্রাঞ্চেস দেখা যায়, তারপরে কি স্ট্রং উইন্ড দেখা যায়, ফলিং লিমস, পাতা ঝরতে থাকে। তো এই সময় কবির এই জন্য তার ডিসরাপশন বা দুঃখ বা শোক করেছেন, তার জন্য এটা ধ্বংসের দিকে যাচ্ছে আর কি। ঠিক আছে, কান্ট্রি সাইড মানে ইউরোপিয়ান কান্ট্রি সাইডে। সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি, তার বিশেষ উল্লেখযোগ্য পোয়েট্রি মানে কবিতা হচ্ছে আর ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্টেল অ্যান্ড আদার পোয়েমস, এবং আরো অন্যান্য কবিতা তিনি লিখেছেন। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস, এই কবিতাটা প্রেজেন্টস বর্ণনা করে এ পেন পিকচার, একটা চিত্রিত অঙ্কন পিকচার করে বর্ণনা করে অফ দ্য মেলো বিউটি অফ আটাম ইন দ্য কান্ট্রি সাইড, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি সাইড বা ইউরোপিয়ান গ্রামাঞ্চলের যেসব সৌন্দর্য আছে সেগুলো কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। কারণ জন ক্লিয়ার ছিলেন একজন কি নেচার পোয়েট বা প্রকৃতির কবি, বা প্রকৃতিকে তিনি খুব ভালোভাবে মানে বিশ্বাস করতেন, বা তিনি তাকে প্রকৃতিকে খুব ভালোবাসতেন। দেখো তারপরে, অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, এটা কি বলেছে? অ্যাজ দিস সিজন, কোন সিজনের কথা বলছে? এই যে লেট আটাম, আমরা কি জানি আর্লি আটামের পরে কি হয়? লেট আটাম। লেট আটাম মনে হচ্ছে কি হেমন্তকাল। উইন্টার, অর্থাৎ উইন্টার আসার আগে কি আসে আমাদের? এই লেট আটামটা আসে, তাই তো। হেমন্তকাল, হেমন্ত গ্রীষ্ম, আমরা জানি ছোটা ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই তো। কিন্তু এগুলো ইউরোপিয়ান কান্ট্রি ক্ষেত্রে চারটা ঋতুই সেখানে হয়। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, এই ঋতুটা আসে শীতের আগে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, এটার কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই বা কি কি ফিচার্স, কি কি ক্যারেক্টার চরিত্র থাকে এই ঋতুটার। দেখো এই ঋতুতে কি কি হয় আর কি। ফলিং লিভস মানে মানে পাতাগুলো পড়ে যায়। বিয়ার ব্রাঞ্চেস, বিয়ার বা নেকেড ব্রাঞ্চেস মানে শাখা পোশাকা, নেকেড শাখা পোশাকা দেখা যায়। অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং ঝোড়ো বাতাস এই ঋতুতে কিন্তু বইতে থাকে। আশা করি কবিতার, দেখো কি বলেছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেজমেন্ট অল ডে। আই লাভ, কবি বলছেন আমি ভালোবাসি, দ্য ফিটফুল মানে কি অনিয়মিত বা অশান্ত, গাস্ট মানে হচ্ছে দমকা বাতাস, আমি ভালোবাসি দমকা বাতাস, অনিয়মিত দমকা বাতাস, দ্যাট শেক্স যেটা নাড়া দেয় বা কাঁপুনি দেয়। ঠিক আছে, দ্য কেজমেন্ট অল ডে সারাদিন ধরে কোনটা কাঁপুনি দেয়? কেজমেন্ট মানে হচ্ছে কি একটা বড় কাচের তৈরি জানলা, যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি সাইডে বিশেষভাবে তৈরি হয়। ঠিক আছে, মানে ওগুলো এখানে দেখা যায় আর কি ইউরোপিয়ান কান্ট্রিতে।
তাহলে সারাদিন ধরে ওই ঝোড়ো বাতাস কি করে, ওই জানলাটাকে বা উইন্ডোটাকে, কেসমেন্ট মানে জানলা বললেও চলে, উইন্ডো, সেটাকে সারাদিন ধরে নাড়া দেয়। সেক্স মানে নাড়া দেয়, ঠিক আছে, বা কাঁপিয়ে দেয় আর কি। তাহলে কি বললাম, ফিটফুল মানে কি, ফিটফুল মানে কি বললাম, ঠিক আছে। তারপর দেখো, অ্যান্ড ফ্রম দ্য মজি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, এবং মজি মানে কি শেওলা ধরা, এলম গাছে, অর্থাৎ যেহেতু গাছটা অনেক পুরনো হয়ে গেছে তো সেহেতু সেখানে শেওলা জমেছে। অ্যান্ড ফ্রম দ্য মজি এলম ট্রি থেকে টেক্স দ্য ফেডেড লিভস হয়ে, টেক্স হয়ে এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেজাল ভার্ব, টেক্স এটা, দ্য ফেডেড হয়ে মানে হচ্ছে কি, ফেডেড লিভস মানে কি বিবর্ণ পাতা, বিবর্ণ পাতা মানে কি পাতাগুলো হয়তো ডিসকালার হয়ে গেছে, ডিসকালার্ড হয়েছে বা পাতাগুলো খসে পড়ছে, তো সেই সময়কার অবস্থা বোঝাচ্ছে পাতাগুলো যখন খসে পড়ে। তাহলে এই যে বিবর্ণ পাতাগুলিকে টেক্স হয়ে উড়িয়ে নিয়ে যায়। টুইল্ডিং মানে ঘুরপাক খাওয়ায়, বা স্পিনিং, স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, চারদিকে ঘুরপাক খাওয়ায়। দেম, দেম বলতে এখানে পাতাগুলোকে, দেম মানে পাতাগুলোকে, লিভস গুলোকে বোঝাচ্ছে। বাই দা উইন্ডো পেন, উইন্ডো পেন মানে জানলার সার্সির কাছে বা জানলার কাছে, উইন্ডো পেন, ইয়েস। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এবং আরো হাজার হাজার পাতাকে, লেন মানে হচ্ছে কি রাস্তাতে নিয়ে যায়। এট দ্য সেম টাইম কি হচ্ছে, একদিকে এই যে ঝোড়ো বাতাস কি করছে, গাছের পাতাগুলোকে, জানলার কাছে যেগুলোকে ঘুরপাক খাচ্ছে, এবং হাজার হাজার পাতাকে আরো কি করছে, রাস্তা দিয়ে উড়িয়ে নিয়ে চলেছে। তাহলে কি বললাম, দেখো ফিটফুল মানে কি বললাম, অনিয়মিত বা অশান্ত, ঠিক আছে। গাস্ট মানে হচ্ছে দমকা বাতাস, সেক্স মানে হচ্ছে নাড়া দেয়। তারপর কি আছে, কেসমেন্ট, কেসমেন্ট মানে হচ্ছে কাচের তৈরি বড় জানালা। মসি মানে হচ্ছে কি শেওলায় আবৃত, ঠিক আছে। ফেডের মানে হচ্ছে বিবর্ণ, আচ্ছা। টুইলিং মানে হচ্ছে ঘুরপাক খাওয়ায় বা স্পিনিং করে, ঠিক আছে। তারপর দেখো, লেন মানে হচ্ছে সড়ক বা রাস্তা। রাইম স্কিম, এই কবিতার যে ছন্দটা আছে এ বি এ বি সি 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 সি, মানে কি কবি গিয়েছে দেখো এ, এ বি, তাহলে কি সেক্স, সেক্স এর সাথে কি হবে টেক্স, এ বি, এ বি, বি মানে ডে, আর এটা হচ্ছে অ্যাওয়ে, ডে অ্যাওয়ে, এ বি, ডে আর অ্যাওয়ে, এ বি হয়ে গেল, এ বি। পেন, সি সি সি, সি সি, ঠিক আছে, সি সি। তাহলে এ হচ্ছে সেক্স আর টেক্স হচ্ছে এ, ঠিক আছে। আর ডে হচ্ছে বি আর অ্যাওয়ে হচ্ছে বি, ডে অ্যাওয়ে, সেক্স টেক্স। আমরা করে দিই না, আটা আতা গাছে তোতা পাখি। আর একটা দেখো, টুইগ, এ বি, এ বি, সি সি। দেখো টুইগ কি রিগ, টুইগ রিগ, তাই তো, এ বি হচ্ছে ইভ, বিলিভ, বি বি, এ বি, সি সি বাই লাই। তাহলে এগুলো হচ্ছে কি কবিতার ছন্দ। তাহলে এটার কবিতার ছন্দটা কি এ বি সি সি, ঠিক আছে। এটা হচ্ছে কবিতার রাইম স্কিম বা ছন্দটা এ বি সি 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 সি, ঠিক আছে, এ বি সি সি। তারপর দেখো পড়াটা আমরা স্টার্ট করি, কন্টিনিউ চলো। তাহলে আমরা কবির দেওয়া বর্ণনা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটা ঝড়ো দমকা বাতাস নভেম্বর মাসে সারাদিন ধরে কি করে একটা জানলাকে, অর্থাৎ কাচের তৈরি কেসমেন্ট বা উইন্ডোকে সারাদিন ধরে কি করে নাড়া দেয়, এবং মজি এলম ট্রি গাছ অর্থাৎ শেওলায় ঢাকা একটা পুরনো এলম গাছকে, এলম গাছ থেকে যে পাতাগুলো, বিবর্ণ পাতাগুলো রয়েছে বা পড়ছে, সেগুলোকে নিয়ে যায় এবং টুইলিং করে, মনে হচ্ছে ঘোরপাক খাওয়ায়। কোথায়, উইন্ডো পেন, জানলার সার্সির কাছে, মানে জানলার কাছে আর কি। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এবং অন্যান্য হাজার হাজার পাতাকে কি করে সড়কে নিয়ে যায়। মানে আমরা দেখতে পাই যে অনেক অনেক পাতা কি রাস্তায় আরে পড়ে থাকে, তো সেই পাতাগুলোকে ওই দমকা বাতাস বা ফিটফুল গাছ কি করে সারাদিন ধরে ওটাকে বয়ে নিয়ে যায় আর কি। তারপর দেখো, আই লাভ, কবি বলছেন আই লাভ দ্য টু সি, আমি দেখতে ভালোবাসি, দ্য শেকিং টুইগ, শেকিং টুইগ হচ্ছে স্মল ব্রাঞ্চে, ছোট ছোট শাখা প্রশাখা কে বলছে কবি দেখতে ভালোবাসেন, যেগুলো নড়ে আর কি বাতাসের প্রভাবে ওই ফিটফুল গাছটার কারণে। ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ, সন্ধ্যা নামার আগে পর্যন্ত, ড্যান্স মানে নৃত্য করে, অর্থাৎ কবির ইমাজিনেশন অনুযায়ী এখানে যেটা টুইক গুলো বাতাসে কম্পমান হচ্ছে সেগুলোকে কবি বলছেন এখানে ড্যান্স, কবির ইমাজিনেশন অনুযায়ী বা কল্পনা অনুযায়ী। তারপর দেখো, দ্য স্প্যারো মানে চড়ুই, অন দ্য কটেজ রি, কটেজ রি মানে কুড়ে ঘরের চাল থেকে বেরিয়ে থাকা একটা ছোট্ট অংশ, যেখানে কটেজ মানে স্প্যারো মানে চড়ুই পাখি, কটেজ কুড়ে ঘরের চাল থেকে বেরিয়ে অংশের উপরে বসে, হুস চার্প, যার কিচির মিচির, উড মেক বিলিভ, বিশ্বাস করিয়ে দেয়,
কবির ইমাজিনেশন অনুযায়ী যে চড়ুই পাখি যার ডাককে বলা হচ্ছে চার্ক, মানে কিচির মিচির, বিশ্বাস করিয়ে দেয় দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে বসন্ত, স্প্রিং মানে বসন্ত, এখনই যেন ফ্লার্ট করে চলে গেল, মানে ছলনা করে চলে গেল ইন সামার্স লাইফ, গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাইফ, ফুলগুলোকে ঘুমোতে দিয়ে, ঠিক আছে, বা ফুলগুলোকে পাঠিয়ে। অর্থাৎ এখানে একটা ভেরি ইন্টারেস্টিং লাইন, দ্যাট স্প্রিং ইন সামার, এই দুটো লাইন খুব ইন্টারেস্টিং। কারণ এখনই কি দেখো, আমরা এই কবিতায় নভেম্বর অর্থাৎ হেমন্ত ঋতু সম্বন্ধে সম্পর্কে পড়ছি, হেমন্তর পরে আছে শীত, কিন্তু এখনই হেমন্ত ছিল, আবার এখনই চড়ুই পাখি এমন ভাবে ডাকছে, মানে গ্রীষ্মকালে যেহেতু চড়ুই পাখি আওয়াজ সাধারণত শোনা যায়, তো কবি বলছেন যে শীতকালে চড়ুই পাখি এমন ভাবে ডাকছে যার কিচির মিচির কবিকে বিশ্বাস করিয়ে দিচ্ছে যে এই মাত্র তো আহ, কি হেমন্তকাল ছিল, এখনই আবার বসন্ত হয়ে গেল, বসন্ত চলে এলো, মানে ফ্লার্ট করছে, ওলিকে ছলনা করছে, কবির সাথে ছলনা করছে এই চড়ুই পাখির ডাকটা। ইন সামার লেক, আবার গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাইফ, ফুলগুলোকে ঘুমোতে দিবা পাঠিয়ে, মানে অর্থাৎ ফ্লার্ট মানে কি ছলনা করছে, এই যে চড়ুই পাখির ডাকটা কবিকে বিশ্বাস করে দিচ্ছে যে বসন্ত যেন এখনই ছলনা করে চলে গেল গ্রীষ্মের কোলে, ফুলগুলোকে ঘুমোতে দিয়ে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, দেখো একটা জিনিস, যেহেতু এটা ক্লাস 8-এও ছিল, তো দেখো আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স, এখানে দেখো দ্যাট, এটা কি ক্রস হবে, দ্যাট সেক্স ফিটফুল গাস্ট দ্যাট সেক্স দ্য কেজমেন্ট অল ডে। দেখো এখানে ফিটফুল গাস্টের সম্পর্কে বলা হচ্ছে, অনিয়মিত ঝোড়ো বাতাস যেটা নাড়িয়ে দেয়, কোনটা নাড়িয়ে দেয়, তাহলে ফিটফুল গাছটা। তাহলে যখন কোনো এটা কি ক্লজ হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ দেখো ফিটফুল গাছ সম্পর্কে বলা হচ্ছে যে এই ফিটফুল গাছটা সেক্স নাড়িয়ে দেয়, তাহলে যখন কোনো নাউন বা প্রোনাউনে দোষ গুণ অবস্থা পরিমাণ সম্পর্কে বর্ণনা করে, সেটা বলেছে নাউন ক্লোজ। দেখো কারণ এই ফিটফুল গাছটার সম্পর্কে বলা হচ্ছে, তারপর দ্যাটের আগে দেখো একটা নাউন লেগেছে, দ্যাটের আগে যদি কোনো নাউন থেকে থাকে সেক্ষেত্রে কি হয়, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়, তাহলে এটাও তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এতটুকু এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। দ্যাট সেক্স যেটা নাড়িয়ে দেয়, কোনটা নাড়িয়ে দেয় না এই ফিটফুল গাছটা, তাহলে তাহলে এর কি এর দোষ গুণ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, তো সেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ নিয়ে আমি একটা সম্পূর্ণ ডিটেলসে ভিডিও বানাবো, ঠিক আছে, কিছুদিনের মধ্যে, তো তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, তোমরা একটু দেখে নিও। দেখো তারপরে কি বলছে, দেখো আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি দ্য কটেজ স্মোক, কুড়ে ঘর থেকে বেরিয়ে আসা ধুয়ো, কুড়ে ঘর থেকে বেরিয়ে আসা ধুয়ো মানে হয় সেখানে হয়তো আমরা জানি আমাদের গ্রামাঞ্চলে কি হয়, যেগুলো কুড়ে ঘর থেকে আর কি ধুয়ো আর কি রান্নার সময় বেরায়, বাট এখানে ইউরোপিয়ান কান্ট্রিতে ওইখানে কি শীতের সময়, এবারে কি দেখো সময়টা এরকম যে শীতের আগের সময় অর্থাৎ নভেম্বর, নভেম্বর থেকে আর কিছুদিন পরে কি হচ্ছে শীত চলে আসছে, নভেম্বরের পরে ডিসেম্বর, ডিসেম্বর হতে হেমন্ত ঋতু, তারপরে উইন্টার, উইন্টার আসছে, ঠিক আছে, উইন্টার, এটা জাস্ট আটাম চলছে, আটামের পরে কি আসবে শীত। তো এখানে বলছে ইউরোপিয়ান কান্ট্রিতে কি হয়, একটা ঘরের মধ্যে ফায়ার প্লেস রাখা হয়, ফায়ার প্লেসের মধ্যে ওই যে ধোঁয়াটা যেটা থাকে সেটা কি হয় চিমনি দিয়ে কিন্তু বেরিয়ে যায়। আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি দ্য কটেজ স্মোক, কুড়ে ঘর থেকে বেরোনো ধুয়ো, কুড়ে ঘরের ধুয়ো, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে কি ঘরের মধ্যে কি থাকে, একটা ফায়ার প্লেস থাকে, ঠিক আছে, ফায়ার প্লেসের যে ফায়ারটার ধোঁয়াটা সেটা কিন্তু চিমনি দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। কাল আপওয়ার্ডস, কাল মানে কি কুণ্ডলি পাকিয়ে উঠে যায়, কাল মানে কুণ্ডলি পাকিয়ে ঘুরপাক খেয়ে উঠে যায়, ধোঁয়াটা সোজা সোজা যাবে না, তাহলে কুণ্ডলি পাকিয়ে উঠে যায় উপর দিকে, থ্রু দ্য নেকেড ট্রিজ, নেকেড ট্রিজ কেন, বিবর্ণ মানে নগ্ন গাছে পালার মধ্য দিয়ে। এখানে দেখো আমরা প্রথমেই কবিতার লাইনটা পড়েছি, এখানে একটু চলে এসো তোমরা, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবে। বলছে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিমস, পাতা ঝরে যায়, বিয়ার ব্রাঞ্চেস, উন্মুখ মানে নেড়া শাখা প্রশাখা, মানে কি এখানে নেড়া শাখা প্রশাখা মানে এখানে দেখো নেকেড ট্রিজ, নেকেড ট্রিজ কোথাও অর্থ হচ্ছে এখানে গাছগুলোতে কোনো পাতা নেই, পাতা বিহীন, ঠিক আছে। দেখো কি বলছে, দ্য পিজিয়ন্স, আবার এই মাত্র কি ছিল একটা চড়ুই পাখি, আবার এখানে পায়রা চলেছে, দ্য পিজিয়ন নেসেল্ড, নেসেল্ড মানে হচ্ছে কি আরাম করে, ঠিক আছে, দ্য পিজিয়ন নেসেল্ড মানে আরাম করে, রাউন্ড দ্য কোট, কোট মানে হচ্ছে এখানে নেস্ট মানে বাসাতে আরাম করে, ঠিক আছে, পায়রাগুলো অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এরকম নভেম্বর মাসের দিনগুলোতে, ডাল নভেম্বর, নভেম্বরকে ডাল বলা হচ্ছে নিষ্প্রভ কেন, কারণ একে তো তখন রোদের আলো খুবই কম এবং
ওই সময়টাতে রুক্ষতা শুষ্কতা সেগুলো বিরাজ করে, ঠিক আছে, শীতের সময়টাতে, ওই লিগে নভেম্বর মাসকে ডাল বলা হচ্ছে, নিষ্প্রভ, ঠিক আছে। রুক্ষতা শুষ্কতা দেখা যায়, ব্রাইটনেস খুবই কম থাকে, তো সেই জন্য এটাকে ডাল নভেম্বর বলা হচ্ছে। দ্য কক, মোরগ, হেন মানে মুরগি, কক মানে হচ্ছে এখানে মাস্কিউলাইন জেন্ডার আছে। আপন দ্য ডাং হিল, ডাং হিল মানে হচ্ছে কি, ডাং মানে গোবরের স্তূপ একটা, যেখানে গোবরগুলোকে জড়ো করে রাখা হয়। ক্রোয়িং মানে গান গায়, মানে ক্রোয়িং মানে ককের ডাককে ক্রোয়িং বলা হচ্ছে। তো কক কি করে এখানে ডাং হিল থেকে গান করে, অর্থাৎ গোবরের স্তূপ থেকে মোরগ গান করে। দ্য মিল মানে জাতা কলগুলি, সেলস, সেলস মানে ঘুরে চলে। অন দ্য হিথ, হিথ মানে পতিত জমি, যেখানে মানে অনুর্বর বা যেখানে কোনো চাষ করা হয়নি, যেখানে সারা কোনোদিনও চাষ মানে কি বলবো, ওটা পোড়া জমি যেটাকে বলে বোগদা বাংলায়, পোড়া জমিতে মিল বা জাতাকলগুলি ঘুরে চলেছে। কি জন্য হয় এগুলোকে? ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য, ক্রিয়েট করার জন্য, ইলেকট্রিক ক্রিয়েট করার জন্য এই মিল্ক বা জাতাকলগুলি ঘুরে চলে। অ্যাগোয়িং মানে কি, এখানে দেখো অ্যাগোয়িং মানে হচ্ছে এ মানে হচ্ছে অন, এ সমান সমান অন, মানে অন গোয়িং, ঠিক আছে, অন গোয়িং মানে ঘুরে চলেছে, ঘুরছে আর কি, মিল বা জাতাকলগুলি ঘুরে চলেছে। এখানে এ মানে হচ্ছে অন গোয়িং, ঘুরে চলেছে। তারপর দেখো কি বলেছে, দেখো দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স বিস্ট, রেভেন্স বিস্ট মানে হচ্ছে দাঁড়কাকের বুক থেকে খসে পড়ছে পালক, ঠিক আছে। দেখো এখানে কি ছিল, প্রথমে আমরা কি দেখলাম, চড়ুই, তারপরে পায়রা, তারপরে হচ্ছে মোরগ, তারপরে হচ্ছে এখানে রেভেন, দাঁড়কাকের বুক থেকে খসে পড়ে পালক, ফলস পড়ে যায় অন দ্য স্টাবেল, স্টাবেল মানে হচ্ছে যেগুলো হয়তো এই সদ্য কোনো গম গাছ বা ধান গাছের গোড়া জাতীয় এরকম কিছু, মানে মানে কাটা হয়েছে, কিছুটা অংশ রয়ে গেছে, এরকম গম গাছ বা ধান গাছ বা সর্ষে গাছ বা ধনে গাছ, এরকম কিছু, মানে কতকটা যায়, মানে যে গোড়াগুলো কাটা হয় না, তারপর রয়ে যায় না, সেই অবস্থাটা বোঝাচ্ছি। লি মানে হচ্ছে কি জমি, এখানে প্রান্তরের ক্ষেত্রে, ঠিক আছে। স্টাবেললি, স্টাবেলিতে এরকম জায়গায় মানে দাঁড়কাকের পালকটা হয়তো খসে পড়ছে, ঠিক আছে, এরকম জায়গায় হয়তো দাঁড়কাকের পালকটা হয়তো খসে পড়ছে এখানে, ঠিক আছে। জাস্ট আমি এগুলোকে মানে তোমাদেরকে জাস্ট বোঝাবার জন্য এরকম একটা পিকচার আঁকলাম আর কি, মানে জাস্ট এটা মানে বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। তারপর দেখো, তাহলে এখানে কি হলো, স্টাবেলিতে এগুলো খসে পড়ছে। তারপর দেখো দ্য অ্যাক্রন্স, অ্যাক্রন্স মানে হচ্ছে ব্রাউন নাটস, বাদামি কালারের একটা ফল, অ্যাক্রন্স যেটা ওক গাছ থেকে পাওয়া যায়, এগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে বিশেষ করে। দ্য অ্যাক্রন্স নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, বুড়ো কাকের বাসা থেকে অ্যাক্রন্স গুলো কি হয়, অ্যাক্রন্স ওক গাছের যে ফলগুলো, ব্রাউন নাট মানে বাদামি কালারের যে ফলগুলো, ফল প্যাটারিং পড়ে যায়, প্যাটারিং মানে হচ্ছে টুপটাপ শব্দ করে, ডাউন দ্য ট্রি গাছ থেকে, মানে গাছের নিচে পড়ে যায়, ওই বুড়ো কাকের বাসার থেকে ওগুলো পড়ে যায়। দ্য গ্রান্টিং পিগস, ঘোদ ঘোদ পিগের ডাককে বলা হচ্ছে, সাউন্ডকে বলা হচ্ছে গ্রান্ট, মানে ঘোদ ঘোদ করা শুকরেরা, দ্যাট ওয়েট ফর অল, যেগুলোর জন্য অপেক্ষা করে থাকে, কিসের জন্য অপেক্ষা করে থাকে, ওই যে শুকরেরা এই যে অ্যাক্রন্স ফলগুলো, অ্যাক্রন ফলগুলোর জন্য এরা অপেক্ষা করে থাকে। স্ক্র্যাম্বেল তাড়াহুড়ো করে, অ্যান্ড স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি মানে তাড়াহুড়ো করে, মানে তাড়াতাড়ি করে, হোয়ের দে ফল যেখানে তারা পড়ে, এখানে দে কথার অর্থ হচ্ছে কি এই অ্যাকন্স ফলগুলোকে বোঝাচ্ছে, দে কথার অর্থ অ্যাকন্স ফলগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো কবিতাটা আশা করি খুব ভালোভাবে এনজয় করেছো। আমি কতগুলো তোমাদেরকে ওয়ান নোটস লিখে দিচ্ছি।